Yes, unfortunately fell short. দুর্ভাগ্যজনকভাবে আমরা হেরে গেছি, তবে দারুণ একটা ম্যাচ হয়েছে। দুই দলের সমর্থকরাই দারুণভাবে সমর্থন দিয়েছে। আমরা হয়তো হেরে গেছি, তবে ক্রিকেটের জয় হয়েছে। পাকিস্তানের চাপে রাখা, মাত্র 1 রানে হেরে যাওয়া আমাদের জন্য ভালো ম্যাচই বলতে হবে। Pretty good for us. Is Nepal still have a chance? I think we're out of the competition. আমরা তো আরো এক ম্যাচ আগেই ছিটকে গেছি, কারণ আমাদের উপরে আরো 7টা দল রয়েছে। The table, etc. There's seven teams above us, so it was always going to be a struggle. We get involved in these sort of competitions, the faster we're going to learn. So that's. আমরা যখন এসব টুর্নামেন্টে অংশ নিব, তখন সবার আগে আমাদেরকে শিখতে হবে। এটা আমাদের জন্য ইতিবাচক। ছেলেরা শেখার জন্য মুখিয়ে আছে। তাদেরকে ঠিকঠাকভাবে সমর্থন দিলে এভাবে উন্নতি করতেই থাকবো। এই টুর্নামেন্ট আমাদের সেটাই দেখিয়েছে। আমরা হয়তো 3টা ম্যাচ হেরেছি, আজকে মাত্র 1 রানে হারলাম। এটা প্রমাণ করে আমরা উন্নতি করছি। ছেলেরা দারুণভাবে এফোর্ট দিয়েছে। Not just yet, but এটা হয়তো এখনো হয়ে ওঠেনি, তবে আমি বলবো আস্তে আস্তে হচ্ছে। বাংলাদেশ দলের গভীরতা হয়তো অন্য অনেক দলকে চ্যালেঞ্জ জানাতে পারবে, তবে ছেলেরা যখন নিজেদের সামর্থ্য অনুযায়ী ক্রিকেট খেলে, আমাদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারি, তখন যে কোনো দলকে কঠিন সময় দিতে পারি। আজ রাতে তো দেখলে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। How different is coaching Nepal compared to your previous international teams? not really too different. I coach Bangladesh. খুব বেশি পার্থক্য আছে তেমন না। আমি তো আগে বাংলাদেশের কোচিং করিয়েছি, লম্বা সময় ধরেই উপমহাদেশে কাজ করছি। যেটা বললাম, খুব বেশি পার্থক্য নেই। ছেলেরা খুবই পরিশ্রমী, দ্রুতই শিখতে পারে এবং তাদের স্কিলও বেশ ভালো। They're hard workers. They're quick learners and very highly skilled. So it's been a pleasure. Yeah, we had a great time. It was nice beating India. Nice. এশিয়া কাপের ওই সময়টাই আমার জন্য দারুণ মুহূর্ত ছিল। ফাইনালে তো আমরা পাকিস্তানকে প্রায় হারিয়েই দিয়েছিলাম। দারুণ একটা স্মৃতি। ফাইনালে ওঠা, পাকিস্তানকে প্রায় হারিয়ে দেয়া, ছেলেরা অনেক এফোর্ট দিয়েছিল। খুবই ক্লোজ ম্যাচ ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা হেরে গিয়েছিলাম। In that final was a tremendous effort. We only felt a very tight game as well. We only fell short. Yeah, look, I think it's nice. বাংলাদেশের মানুষ প্রত্যাশার ব্যাপারটা আমি বুঝি, তবে আমাকে প্রত্যাশার পাশাপাশি বাস্তবিকও হতে হবে। Expectations and Do you follow Bangladesh cricket now at the moment? I follow all cricket. It was great, you know. তারা খুবই প্রতিভাবান ক্রিকেটার ছিল, বড় ম্যাচে পারফর্মও করেছে। তাদের মতো প্রতিভাবান ক্রিকেটারের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে। তারা এমন খেলোয়াড় ছিল যারা মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনাকে ম্যাচ জেতাতে পারে। তাদের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। Working with those guys. It's difficult to say. আমরা এখন একটা দল বানানোর চেষ্টা করছি। বাংলাদেশ তো এগিয়ে গেছে, তাদের দলে এখন দুর্দান্ত সব পেসার আছে। তাদের বেশ কয়েকজন পেসার 140 কিলোমিটার কিংবা তার বেশি গতিতে বোলিং করছে। আন্তর্জাতিক ক্রিকেটে টিকতে হলে আপনার এটাই প্রয়োজন। ব্যাটিং এর দিক থেকে যদি চিন্তা করি, বাংলাদেশ ও নেপাল প্রায় একই ধরনের। তাদেরও ভালো স্কিল ছিল, এখনকার নেপালের ব্যাটারদেরও স্কিল আছে। আমরা পেসার তৈরির চেষ্টা করছি। আমার মনে হয় আসতে শুরু করেছে। It's on a par. We're just falling behind with the fast bowling, but it's coming. Yeah, of course they can. Yeah, the world's ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো ঠিকঠাক করতে পারলে, ছেলেরা নিয়মিত খেলতে পারলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব। যখন নিয়মিত খেলা হবে, তখন আরো বেশি প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে। একবার যখন প্রতিভাবান ক্রিকেটাররা আসতে শুরু করবে, তখন নেপাল ভালো জায়গায় যাবে। And hopefully the talent will come through, and once the talent starts coming through, I think Nepal will be in a good place. I think the Nepal fans get it. আমার মনে হয় নেপালের সমর্থকরা দুর্দান্ত। তারা দলকে প্রচুর সাপোর্ট করে। আমি বাংলাদেশের সমর্থকদেরও দেখেছি, তবে আমার ধারণা নেপালের সমর্থকরা একটু এগিয়ে থাকবে। Nepali fans definitely go one step higher. I think a lot of those countries. এটা আসলে প্রায় সব সহযোগী দেশের ক্ষেত্রেই হচ্ছে। অন্য দেশকে কপি করলে তো হবে না, তবে নিজেদেরকে বসে পরিকল্পনা করতে হবে এবং তাদের জন্য কোনটা কাজে দেবে সেটা বের করতে হবে। ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো আমরা কিভাবে বানাবো, কিভাবে কয়েকদিনের ম্যাচ খেলতে পারবো, আর সাদা বলের ক্রিকেটেই আমাদের মনোযোগটা কেমন হবে, এসব নিয়ে আলাপ করতে হবে, কাজও করতে হবে। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন প্রথম শ্রেণীর ম্যাচ খেলবেন, তখন বেশি শিখতে পারবেন। Concentrate on white ball formats. That's the big question, but I'd like to see multi-day formats. Your players learn a lot more in a multi-day format than they do in white ball cricket. I'm not really too bothered about Bangladesh cricket at the moment because I'm coaching. আমি আসলে এখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভাবছি না, কারণ আমি এখন নেপালের কোচিং করি। আমি এখন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত নই, তাই আমার জন্য বলা কঠিন। বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে, ভালো স্মৃতি আছে। I have a lot of good memories from Bangladesh, but at the moment I'm not there. So I talked to a lot of the cricketers. I had a great time in the under-19 program. I'm still in contact with অনেক ক্রিকেটারের সঙ্গে আমার কথা হয়। অনূর্ধ্ব-19 দলের হয়ে যখন কাজ করেছি, তাদের অনেকের সাথেই আমার এখনো কথা হয়। পরামর্শ নিতে তারা হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও পাঠায়। আমি সবসময় তাদেরকে বলি, যদিও তোমাদের কোচ নই, তবে যখনই প্রয়োজন হবে আমাকে নক করবে। Even though I'm not your coach,
I'm still available if you need me. Just fast bowling. They've got a number of fast bowlers who. 2012 সালের সাথে যদি এখনকার তুলনা করি তাহলে পেস বোলিং এর পরিবর্তন আমাকে মুগ্ধ করেছে। একজনের নাম বলবো না, তারা বেশ কয়েকজন পেসার পেয়েছে, তারা কঠোর পরিশ্রম করে, আর বাংলাদেশে এত গতিতে বোলিং করা সহজ নয়। এটা পুরোটা কঠিন পরিশ্রমের ব্যাপার। It'll be one that I'd have to look at and consider.